আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সকলে ভালো আছেন, আর আলহামদুলিল্লাহ আমিও খুব বেশি ভালো আছি। আর আপনাদের রোজার দিনগুলো কেমন কাটছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো বিকালের দিকে চলে আসছি একটু চকের দিকে। এই জমির মধ্যে এখানে মরিচ গাছ লাগাইছে অনেক। এমনিতে প্রায় সবসময় এখানে ভিন্ন ধরনের সবজি লাগানো হয়, কিন্তু ফল অতটা ভালো হয় না। যা দেখতে পারতেছে মরিচ গাছ অতটা ভালো মরিচ হয় নাই। দেখতে পারতেছেন বেশি মরিচ হয় না, একটা ধরছে গেছে। বাকি গাছগুলো তো প্রায় একই, শুধু মাঝখানে কয়েকটা গাছ আছে যেগুলোতে একটু বেশি মরিচ ধরছে, 5-6টা দেখা যাইতেছে। তো পুরো চোখ ভরে এখন সবুজ আর সবুজ লাগতেছে চারিদিকে, কারণ ধান লাগানো হয়েছে আর ধান গাছ প্রায় ভালোই বড় হয়েছে। আর গতকালকে রাত্রে অনেক বৃষ্টি হয়েছিল, আর গাছের ফল তো পায়রা ওখানে মা আগে পাকার জন্য রাইখে দিছে। দেখাই, ফল হয়েছিল ভালোই। প্রথমে বাদুর অনেকগুলো খেয়ে ফেলেছে। হ্যাঁ, এখানে দেখেন নিচের ডালের মধ্যেও এখানে কয়েকটা দিন হয়েছিল, এই দুইটা আছে এখানে। আর এইদিকে উপরে আছে, দেখা যায় ওই দিক থেকে অনেকগুলো পাড়া হয়েছে। আলহামদুলিল্লাহ ভালো ফলই হয়েছে আর বড় বড়। তো এখান থেকে পায়রা মায়ে আর কি যে জাগ দিয়ে রাখছে, যেটা বলে পাকার জন্য। দেখেন ফল এখন আছে, কিন্তু এখান থেকে এগুলো আরো বড় হবে। এই যে, তো দেখি পাকছে কিনা। আর আজকের ওয়েদারটা দেখুন, বৃষ্টি বৃষ্টি। আসলে রমজান মাসে এরকম ওয়েদারটাই সবার জন্য পারফেক্ট হয়। তো দেখি পাকছে কিনা। এই যে এটার ভিতর রেখে দিছে, দেখা যায় ওই পোকা। দেখি এই দিক দিয়ে, এটি একটু নরম হয়েছে। একটু নরম হয়েছে, একটু একটু নরম হইতেছে, এখনো হয় নাই। তো রাইখা দিই। এই বালতিটার মধ্যে অনেকগুলো মরিচ গাছ বলছিল মাই আর কি, বীজ ফলাইছিল, এখান থেকে গাছ হয়েছিল প্রায় ভালোই। এখানে দেখা যাচ্ছে আর পেঁপে গাছ হয়েছে কয়েকটা। তো মরিচ গাছগুলো আবার এইখানে তৈলা লাগাইছে, ওইখানে জায়গায় জায়গায়। আর একটা চাইলতা গাছ এখানে বিচে বইরা হয়েছে। আর কি বলবো, আজকে 5 দিন হইব মনে হয়, এমন ঠান্ডা লাগছে, ওষুধ খাইতেছি, ঠান্ডা কমতেছে না। চাইছে একটু করে হাতে আসে। আর চুলের কি অবস্থা বুঝলাম না, চুলকে বড় রাখলে পইরা যায় না কি, চুল পড়তে পড়তে কি অবস্থা গেছে। মেহেন্দি রাখতে গেছিলাম, রাখছো? ফুল দেওয়া ভালো লাগে না, আমার হাতে কালো হয়ে গেছে গা। এর আগে একদিন গা দিচ্ছি মেহেন্দি মাথায়, আঙুল সব এখান থেকে নখ কালো হয়ে গেছে। তো এখন মেহেদি গেলে বাইরে রাখছে মাই দিই। কথা কি বলবো, একটা মুরগি আছে আর ছোট ছোট 4টা বাচ্চা, একটা মোরগ আসলো, সেটাও আজকে সকাল থেকে জমতেছে। তো মা বলতেছে যে একেবারে আরো বেশি অসুস্থ হয়ে যাওয়ার আগে এটা জবর করে তারপর আর কি খাই ফেলবো, সেখানে আটকে রাখছে। অনেকগুলো মুরগি আসলো আমাদের, সবগুলো মুরগি আসছে। তো আপু আসছিল এক দরকারে মাছ নাকি নেওয়ার জন্য যেন, তো সেটা নিয়ে চলে যেতেছে। আর এনি তো স্কুলে সে কারণে আসতে পারে নাই। এই যে একটু হাই দাও, হাই দাও বাবা। এই যে তাকাও, এই যে দিক দিয়ে দিতেছে, এই যে না এই দিক দিয়া টাটা দিতেছে। ওই যা পড়া যাইতেছে, এই জন্য আসবেন, টাটা দিতেছে। আবার দাও, টাটা দাও, টাটা দাও। কই গেছে গা পুপি? টাটা, যাও গা। টাটা আজমাইন, টাটা বাবা। সেলফি তোলা, ওই হাত দা ধরো, এই হাত দা ধরো বাবা, এই হাত দা ধরো। ওই যে করো করো, সেলফি তুলো, একটা সেলফি তুলো, সেলফি তুলো। সেলফি তুলো, আবার তুলো, আবার তুলো, সেলফি তুলো।
একা একা সেলফি করবে ওইছে হয়েছে আর না বাবা আর না হয়েছে কপালি তো খালি ধন যায় হয়েছে হয়েছে টাটা কিছু কে যা আর অবশেষে আমাদের কাছে আনারস ধরবে হ্যাঁ দেখাইছি তারপরে হুম প্রায় 1 বছর পর ওই জল্প অল্প বেরিয়েছে দেখা যায় কে ওই যে কি জিনিস আর আজকে খুব বেশি মাথা ব্যথা করতেছে বুঝলাম না কালকেও মাথা ব্যথা করছে হালকা হালকা আজকে আবার একটা সমস্যা আমার মাথা ব্যথা যদি শুরু হয় কি বলবো 2 দিনের আগে মাথা ব্যথা থামে না আর ওই কথাই গিয়ে তো আরো বেশি কিরকম লাগতেছে মাথা ব্যথাগুলো আরো বেশি খারাপ লাগে তারপর আজকে ভিডিওটা বানাইতেছি আর বলবে যে মাথা ব্যথা করে ভিডিও করস কেন তো এখানে মেন দিয়ে কি আগে বাটা ছিল ফ্রিজে রাখছিল এখন দিচ্ছে আবার এই গোলাপ রক্ত জবা ফুল দিছে তো বেলেন্ডার করলো এখানে এখন এইগুলি দিলে যদি আমার আবার উল্টো রিয়েকশনে চলে যদি পড়ে জায়গা আয়েকার মেহেদি তো মেহেদি পাতাগুলো ছিঁড়াই না আমি ব্যাগের ভিতরে রাইখে দিয়েছিলাম ফ্রিজে তারপরে ওইগুলো করছে ব্লেন্ডার করছিল মায়ে কালকে তো মা এখানে আমাকে মেহেদি মাথায় দিয়ে দিতেছে কারণে বললাম এই আমি যে ওই দিনকে দিয়েছিলাম আমার লোকগুলো এইখান থেকে কালো হয়ে গেছিলো ফুল দেওয়ার কারণে মনে হয় পরে এই যে ঘষা ঘষি পানিতে ভিজে রাখছিলাম আঙুলগুলো তারপরে মনে করেন কালো হয়ে গেলে যায় না এখনও রয়েছে মা আমার এখানে দিয়ে দিতেছে মাথা বড় ঠান্ডা হয়ে গেছে ঠান্ডা লাগে আমার তো এমনি তো ঠান্ডা তার ফ্রিজে আসলে খেয়ে কে খাইব রে আব্বা আব্বা কে খাইব আজমান একটু ভয় পায় না তোমার আব্বা খাইব হাই 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 আব্বা সিটুটি বানাই দে আইতো সাগর কান্দে না কেলো নে টান দে মুরগিটা কক করে না মার 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 এমনি বেশ অসুস্থ তার মধ্যে হয়তো মারছে কেন মার মার দেখছেন মুরগিটার কালারটা কত সুন্দর হয়েছিল হ্যাঁ মুরো মুরগের এরকম এই কালার আমি মুরগ আমি আর কখনো দেখি নাই আজকে ইফতারি করে আসলাম একটু আগে মসজিদে আর মসজিদে প্রতিদিন ইফতারি করি এখানে যাইতে বলছি ইফতারি করার জন্য ইফতারি করে নামাজ পড়ে এসে দেখি আর কি নামাজ পড়ার সময় বৃষ্টি নামাজ শুরু হয়েছে কত সুন্দর বৃষ্টি পড়তেছে এখন দিনের বেলা বৃষ্টি হলে আরো বেশি ভালো হইতো আল্লাহ আর বিকালেই আপু দেখুন খিচুড়ি রান্না আছে ভুনা খিচুড়ি এখানে গরুর মাংস দিয়ে সেটা পাঠাই দিচ্ছে আমার জন্য মার্জনের ভাবির জন্য তো আমি তো ইফতারি করছি মসজিদে ওইখানে খাই আসছি ওইখানে নামাজ পড়ে আসলাম তো এখানে আমাদের খিচুড়ি রাখছে এখন খাইয়ে দেখবো হ্যাঁ গরুর মাংস দিয়ে রান্না করছে এই যে মাংসগুলো তো আমার আবার খিচুড়ি অনেক ফেভারিট তো এখন খাওয়া শুরু করি শুধু জুতাই না তুমি এখানে রাখো কেন বাবা রাখো 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 এটা ময়লা ফালো পড়ো তো দেখো তো তোমার লাগে কিনা পড়ো জুতাটা দেখো ওই দেখেন 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 ওই দিনকে মার্কেটে যে জুতা নিয়ে একে পড়া শুরু করছে বাবারটা পড়ো পড়ো ওই দেখেন একেবারে লাগছে তো চিল্লানি যেটা বুঝে যায়